नमस्कार बंधुरा आज के शुक्ला रान्नाघरे नतून एक रेसिपि निये चले एसेछि। आजके रेसिपि हलो बान इडली। आमी किभाबे बानाच्छि प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखते थाकुन, आशा करी भालो लागबे। आमी सबारই प्रथमे चाटनिटाके बानिये नेब। चाटनिटा बानाबार जोन्नो दिये दिয়েছি छोला भाजा। एखाने काँचा बादामटाके आमी भेजे निलाम कड़ाइये करे। एबारे खोसाटाके छाड़िये बादामटाकेও आमी निये नेब एकसाथे। दिये दिচ্ছি भेजे राखा बादामटा। एर मध्य दिए दिচ্ছি একটা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী করবেন। চাটনির পরিমাণে আমি নুনটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি লেবু। এবার ভালো করে আমি পিষে নেব। হয়ে গেছে, এবার আমি বাটিতে করে ঢেলে নিচ্ছি। এবারে চাটনিটাকে আমি এক সাইডে রেখে নেব। এবার ওই মিক্সিতে আমি সুজিটা নিয়ে নিচ্ছি। সুজিটাকে প্রথমে একটু শুকনো ড্রাই আমি গুঁড়ো করে নেব। মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি সুজি আর টক দই সমান সমান করে নিয়ে নিচ্ছি। আমার সুজিটা ভালো করে পিষা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, পেঁয়াজ কুচনো, আর দিয়ে দিচ্ছি গাজর কুচনো আর ক্যাপসিকাম। গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কাটাকে কুচি নিয়েছি, আর ক্যাপসিকামটাকেও কুচিয়ে নিচ্ছি। এবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমার মিশানো হয়ে গেল। আমার কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি প্রথমে চাটনির তরকাটা বানিয়ে নেব। চাটনিটা তরকাটা বানাবার জন্য তেল দিয়ে দিচ্ছি সরষে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর বেশ কিছুটা কারি পাতা। তরকাটা আমার হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি চাটনিটার মধ্যে। আবারও ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, কিছুটা দিয়ে দিচ্ছি সরষে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবারে এই তরকাটা দিয়ে দিচ্ছি আমি সুজির ব্যাটারটার মধ্যে, আর বেশ কিছুটা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবারে বেকিং পাউডার আর তরকাটা দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। বেকিং পাউডারটা আগে দেবেন না, যখনই বানটা করবেন তখনই বেকিং পাউডারটা দেবেন। দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। এইভাবে ঘনত্বটা করবেন, খুব পাতলা করলে তবে সময় লাগবে বেশি করতে। উপর থেকেই পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে পাতলা করে দিলে। এখানে আমি একটা লোহার ডাবুনি নিয়েছি, লোহার ডাবুটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। খুব ভালোভাবে ডাবুটা গরম হয়ে গেছে। ডাবুটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজির ব্যাটারটা। আপনাদের কাছে যদি তরকা প্যান থাকে তরকা প্যান দিয়েও করতে পারেন, তবে আমার কাছে তরকা প্যান নেই, আমি তাই ডাবুটা দিয়ে করলাম। তবে এটাকে খুব কম আঁচ করে করতে হবে, আর ডাবুটাকে উঠিয়ে করতে হবে, নাহলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে একটু সময় ধরে করতে হবে। এবারে আমি একটা কাঁটা চামচ নিয়ে ভালো করে উল্টে দিচ্ছি। এবার এই পিঠটাকেও আমি ভালো করে নেবো, কম আঁচ করে একটু ডাবুটা উঠিয়ে। আমার এই পিঠ আর ওই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে দেবো। আবার আমি তেল দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি সুজির ব্যাটারটা। এইটাকেও আবার ওইভাবে আমি করে নেবো, কম আঁচ করে উপরে ডাবুটাকে ধরে উল্টে দিচ্ছি। উল্টে আবার ডাবুটাকে উপরে করে নিলাম, নাহলে পুড়ে যাবে। এইটাকেও আমি উল্টে পাল্টে করে নিলাম। এই যে ব্যাটারটা আছে সব এইভাবেই করে নেবো। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর সুজির ব্যাটারটা দিচ্ছি। এইভাবে যদি একটা চামচে করে মাপ করা হয় তাহলে একই রকমভাবে হবে, একই সবগুলো। তারপরে যখন দেওয়া হলে একটু করে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর ধারগুলো যখন হয়ে আসবে তখন উল্টাতে হবে, নাহলে ভালো করে উল্টা যাবে না। এসছে, এবারে আমি উল্টে দেবো এইভাবে। তারপর আবার একটু তেল দিয়ে দেবো। ভেতরটা কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর এইভাবে বানিয়ে খাবেন।